হ্যালো, আসসালামু আলাইকুম দর্শকবৃন্দু। আজকে আমাদের লাইভ কোচিং সেশনের ৭ম পর্ব। আমরা অলরেডি পূর্বের ৬ টা পর্বে আমরা সেলফ অ্যাওয়ারনেস, ইমোশনাল ইন্টেলিজেন্স এবং ফান্ডামেন্টাল অফ লাইফ কোচিং নিয়ে অনেক আলোচনা হয়েছে আমাদের। তো আজকে আমাদের ৭ম পর্বে, এই পর্বে আমাদের লাইফ কোচিং এর যে অ্যা কোর্সের সেকশন আছে, ২য় সেকশন আপনার হলো ইমোশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যাওয়ারনেস এর উপর আপনার শেষ পর্ব আজকে ৭ম পর্বে। তারপরে আমরা আরেকটি পার্টে যাব লাইফ কোচিং এর, সেটা হবে হলো কোর বিলিফ নিয়ে আলোচনা শুরু করব। তো আজকে আমরা ৭ম পর্বের আমরা শেষ মুহূর্তে চলে এসেছি, ২য় পার্টের লাইফ কোচিং এর। আমরা শুরু করে দিই আমাদের আলোচনা। তো আজকে আমরা প্রথমেই দেখব হাউ উই সি অ্যান্ড ইন্টারপ্রিট দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, এটা হলো পারসিপশন আমরা অলরেডি একটা পর্বে আলোচনা করেছি। তো আরেকটু আলোচনা করবো আজকে একটু রিভিউ টাইপের হবে মনে করেন। তো হাউ উই সি অ্যান্ড ইন্টারপ্রিট দ্য ওয়ার্ল্ড, দ্য ফ্যাক্টরস দ্যাট ডিটারমাইন হাউ উই সি। অর্থাৎ আমরা কোনো কিছুকে কিভাবে দেখি, কিভাবে ওয়ার্ল্ডটাকে ইন্টারপ্রিট করি, সেটা আসলে আমরা দুই ওয়েতে করি। ঠিক আছে, সেই দুই ওয়েটা কি? একটা হলো উই লুক ফর অপরচুনিটিস টু এনহ্যান্স দ্য কোয়ালিটি অফ আওয়ার লাইফ। অর্থাৎ আমাদের জীবনের যে কোয়ালিটিটা আছে এটা বৃদ্ধি করার জন্য আমরা নানা ধরনের অপরচুনিটি খুঁজতে থাকি, অপরচুনিটি দেখতে থাকি, এবং কোনটা আমাদের লাইফের কোয়ালিটিটাকে ডেভেলপ করে সেদিকেই আমরা কিন্তু ত্বরিত হই করার জন্য, সেটা আমরা করতে চাই। এইভাবেই কিন্তু আমরা অনেক সময় আমরা কোনো কিছু, কোনো ফ্যাক্টরস বা কোনো বিষয় আমরা দেখি। আরেকটা সাইড হলো উই লুক ফর ওয়েজ টু ফ্যাসিলিটেট পজিটিভ চেঞ্জ ইন আদার্স লাইফ। অর্থাৎ একটা হলো নিজেদের লাইফের কোয়ালিটি ডেভেলপমেন্ট করার জন্য আমরা এরকম ভাবেও দেখি। আর অনেকে আছে বা আমরাও আছি, কিছু কিছু ক্ষেত্রে আমরা মানে অন্যান্য মানুষের লাইফের পজিটিভ চেঞ্জ কিভাবে আনা যায়, তাদের কিভাবে ভালো কিছু করা যায় সেদিকে লক্ষ্য রেখে আমরা চিন্তা ভাবনা করি, অথবা কোনো কিছুকে ডিটারমাইন করি বা কোনো কিছুকে দেখি। ঠিক আছে, দুইটা ভাবে কিন্তু আমরা যে কোনো ফ্যাক্টরসকে দেখি বা বিবেচনা করি বা চিন্তা ভাবনা করি। তারপরে হলো দ্য থ্রি ডিফারেন্ট লেভেলস অফ পারসিপশন। অর্থাৎ পারসিপশনের তিনটা ডিফারেন্ট লেভেলস এখানে আলোচনা করা হয়েছে। প্রথমটা হলো থিয়া, এটা একটা গ্রিক ওয়ার্ড। থিয়া এটার মানে হলো আনকনসিডার্ড অথবা মাইন্ডলেস অবজারভেশন, সিইং উইদাউট ইনসাইট অর কম্প্রিহেনশন, জাস্ট ফিজিক্যাল সাইট। থিয়াটা হলো একবারে বেসিক লেভেলের, অর্থাৎ শুধুমাত্র ফিজিক্যাল সাইট, সেটাতে না কোনো মাইন্ড আছে, অর্থাৎ কোনো কনসিডারেশন নেই, একেবারে মাইন্ডলেস অবজারভেশন, জাস্ট আমরা ফিজিক্যালি যা দেখি তাই, এটাকে আমরা বলি থিয়া। সেকেন্ড স্টেপ যেটা, সেটা হলো থিওরাল। এটাও একটা গ্রিক ওয়ার্ড। এটা মানে হলো টু অবজার্ভ হোয়াইল লুকিং টু রিজনেবলি এক্সপ্লেইন। অর্থাৎ কোনো কিছু অবজার্ভ করে সেটার রিজনেবলি অর্থাৎ যৌক্তিকভাবে কোনো কিছু এক্সপ্লেইন করা যায় এরকম ভাবে দেখা, যৌক্তিক এক্সপ্লেইন বা ব্যাখ্যাটা খোঁজা। সিং অনলি থ্রু রিজন অ্যান্ড লজিক, অর্থাৎ কোনো কারণ অথবা কোনো লজিকের ভিত্তিতে কোনো কিছু দেখা। সিং অনলি হোয়াট মেক সেন্স, যেটা আমাদের সেন্স ক্রিয়েট করে, অর্থাৎ এরকম কিছু, এরকম ভাবে দেখা যেটা আমাদের সেন্স জাগ্রত করে। ঠিক আছে, এটা হলো সেকেন্ড ধাপ। আর ৩ নাম্বার ধাপ যেটা পারসিপশনের, সেটা হলো হোরাও। এটাও একটা গ্রিক ওয়ার্ড। টু পারসিভ উইদাউট বায়াস অর প্রিজুডাইস, অর্থাৎ কোনো বায়াস মুক্ত, পূর্বে থেকে নির্দিষ্ট করা, পূর্বে থেকে ডিসাইড করে নেওয়া, এরকম কোনো কিছু করা বিহীনভাবে যদি আমরা কোনো কিছু দেখি, সেটা হলো আরেক ধরনের পারসেপশন, সেটা হলো হোরাও। সিইং উইথ আওয়ার হার্ট, এটা হলো নিজেদের হার্ট থেকে দেখা। সিইং টু আন্ডারস্ট্যান্ড অ্যানাদার পারসন, অর্থাৎ আমরা নিজেদের, দ্বিতীয় ধাপ যেটা বললাম যে নিজেরা যুক্তি খুঁজবো কেন এটা হলো, যৌক্তিকভাবে কোনো কিছু দেখা যেটা মানুষের মেক সেন্স করে, এরকম ভাবে কোনো কিছু দেখা।
আর তৃতীয় ধাপে এসে হলো ওই যুক্তির সাথে অন্যের পার্সপেক্টিভটাকেও একটু বোঝা, অন্যের আন্ডারস্ট্যান্ডিংটাকেও বোঝা, অর্থাৎ অন্যের কথাও মাথায় রাখা। একবারে তৃতীয় ধাপ বা লাস্ট ধাপ বলতে পারি এটা করাও। এইভাবে কিন্তু আমরা পার্সিভ করি কোনো কিছুকে, কোনো বিষয়কে, কোনো কিছুকে দেখি আমরা। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। এই স্লাইডের আলোচনা হলো দ্য পার্সোনাল রেসপন্সিবিলিটি সাইকেল, অর্থাৎ পার্সোনাল রেসপন্সিবিলিটি সাইকেলের ভিতরে কি কি আছে। প্রথমে আমরা এখানে নিয়ে এসেছি থটস, অর্থাৎ যখন কোনো কিছু দেখি, কোনো কিছু করি, কোনো কিছু চিন্তা ভাবনা করি, সর্বপ্রথম আমাদের মাথায় থটস আসে, বিভিন্ন ধরনের থটস, পজিটিভ, নেগেটিভ, ঠিক আছে, বায়াস, নানা ধরনের থটস কিন্তু আমরা ক্রিয়েট করি আমাদের মাইন্ডে। কোনো কিছু দেখি, কোনো কিছু ঘটুক, যেটাই হোক না কেন আমাদের সামনে, ওই থটস থেকে আমাদের থটসটাকে ইমোশনে রূপান্তর করি, যে সেটা কি আমরা পজিটিভ বইতে নিচ্ছি নাকি নেগেটিভ বইতে নিচ্ছি, ঠিক আছে, সেটার ইমোশনটা কিরকম হবে, সেটা কি আমার জন্য স্যাড হবে না কি বলে হ্যাপি হবে, নাকি পজিটিভ নেগেটিভ কোন ভাবে আমি নিচ্ছি, ওই থটস এর উপর নির্ভর করে যে আমরা কিরকম ভাবে থটসটা কন্ট্রোল করছি বা কিভাবে চিন্তা করছি। চিন্তা যদি আমি এরকম করি শুধুমাত্র আমার দিকে খেয়াল রেখে, তাহলে অবশ্যই আমি আমারটাই চিন্তা করব যে আমার জন্য কোনটা ভালো, আমার জন্য কোনটা খারাপ। আর আমি যদি থটসটা এরকম রাখি যে ইন এ ন্যাচারাল, উইদাউট পারসেপশন, রিয়েলিটিটা কি আসলে, আসলে এখানে শুধু আমারই দোষ নাকি অন্যেরও দোষ আছে, বা এটা কি এমনই হয় শুধু আমার ক্ষেত্রে হয় নাকি অন্য ক্ষেত্রেও হয়, অন্য মানুষদেরকেও বিবেচনা রেখে যখন আমরা কোনো থটস ক্রিয়েট করি তখন দেখবো সবকিছুই প্যারালাল, আসলে সবার ক্ষেত্রে এরকম হয়, সবাই এরকম ভুক্তভোগী হয়, তখন ইমোশনটাকে কন্ট্রোল করা অনেকটা ইজি হয়। তো ইমোশনের উপর ভিত্তি করে আমরা পরবর্তী যেটা করি সেটা হলো রিয়েক্ট করি অথবা রেসপন্ড করি, ঠিক আছে। আমরা অনেক সময় রিয়েক্ট করি, এই তুমি আমাকে এরকম কেন বললা, তারপরে আমি রাগ হয়ে আছি, রাগের কারণে আমি অন্যকে বকাবকি করছি, আমার মন খারাপ, তো কেউ আমাকে কোনো কিছু জিজ্ঞেস করলে আমি তার সাথে কথা বলতেছি না, ঠিক আছে। আমি খুব খুশি হওয়ার কারণে অন্যকে যে জ্বালাচ্ছি বারবার, সে হয়তো বিজি কিন্তু তাকে আমি জ্বালাচ্ছি। তো এই ইমোশনের উপর ভিত্তি করে কি হয়, আমাদের রিয়াক্ট বা রেসপন্ড হয়। এই রিয়াকশনটাকেও কন্ট্রোল করতে হবে আমাদের, ইমোশন থটস থেকে যখন আমি কন্ট্রোল করব তখন আমার ইমোশনসটাও ঠিক মতো হবে, ইমোশনসটাকে আমি যখন কন্ট্রোল করব তখন রিয়াকশনটাও আমার ঠিক মতো হবে, যাতে করে হিতে বিপরীত হয়ে না যায়। অনেক সময় দেখা যায় অনেক ইমোশনাল হয়ে, অনেক রাগান্বিত হয়ে অনেক ডিসিশন নিয়ে ফেলি, সেটা পরবর্তীতে দেখা যায় যে আমরা ভুল ডিসিশন নিই, ঠিক আছে। এই জন্য দেখবেন গুরুজনরা বলে যে অনেক রাগের সময় এবং অনেক খুশির সময়, এই দুই সময় কখনো ডিসিশন না দেওয়া, কোনো ধরনের ডিসিশন না নেওয়া, কারণ এই দুই সময় ডিসিশন ভুল হয়, ঠিক আছে। তো এই জন্য ইমোশনটাকে নিয়ন্ত্রণে এনে তারপরে আমার রিয়েক্ট করতে হবে, রেসপন্ড করতে হবে। দেন হলো টেক অ্যাকশন। এই যে থটস গুলো আসছে, ইমোশন গুলো তৈরি হচ্ছে, তার বিনিময়ে আমরা রিয়েক্ট করতেছি, রিয়াকশন দেখাচ্ছি, এটার জন্য একটা অ্যাকশন নেওয়া, নিজেকে নিজে কন্ট্রোল কিভাবে করব, নিজেকে নিজে নিয়ন্ত্রণে কিভাবে আনবো, ঠিক আছে, সেটা কি আসলে সঠিক নাকি ভুল, এই জিনিসগুলো নিয়ে চিন্তা ভাবনা করা, গবেষণা করা এবং সঠিক একটা অ্যাকশন নেওয়া, যার মাধ্যমে আমরা সঠিক পথে চলতে পারবো বা ভুল থেকে আমরা বাঁচতে পারবো। অর্থাৎ ইমোশনের কারণে আমরা সময় রিয়াকশন নিয়ে ফেলি। ধরেন একটা এমপ্লয়ি কোনো ভুল করলো, আমরা কি করলাম, আমাদের থটস আসলো সে এরকম করলো, সে আমার কোম্পানি অনেক ক্ষতি করতেছে, সে আমার বিরুদ্ধে লাগছে, মানে এক সামান্য একটা কাজ করেছে কিন্তু আমরা অনেকগুলো থটস একসাথে করে আমরা তার উপর একটা ইমোশন, রাগান্বিত ইমোশন ক্রিয়েট করি এবং তাকে সাথে সাথে রিয়াকশন দিই যে তোমার চাকরি আজ থেকে নাই, তোমাকে আজ থেকে চাকরি করতে হবে না। অনেক সময় এরকম ডিসিশন নেয় বসরা এমপ্লয়ীদের উপর। তারপরে অ্যাকশন কি নেয়, তাকে চাকরি থেকে বের করে দেয়, যে টেক অ্যাকশন। তো টেক অ্যাকশন নেওয়াটা ওটাও কিন্তু এই সিরিয়াল পার্সোনাল রেসপন্সিবিলিটি সাইকেলের যে সিরিয়াল, এই সিরিয়ালেই আসে। প্রথমে থটস হয়, তারপরে ইমোশনস তৈরি হয়, ইমোশনস থেকে রিয়াক্ট বা রেসপন্ড তৈরি হয়, দেন টেক অ্যাকশন, একটা ডিসিশনে আসে যে কি নিবে। এই টেক অ্যাকশন এর ওপর, ঠিক আছে, ভিত্তি করে আমরা বিভিন্ন সলিউশন, আউটকাম, রেজাল্টস, ফাইন্ডিংস বা অ্যাওয়ারনেস খুঁজে পাই,
ঠিক আছে? তো এইটা আমাদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে যে অতিমাত্রায় যাতে কোনো কিছু না হয়, ঠিক আছে? যেটা সত্য, যেটা বাস্তব সেটাকে সবসময় যাতে ফলো করি, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমরা অনেক সময় অতিমাত্রায় অনেক কিছু করে ফেলি, যেটা সত্য, সেটা বাস্তব, সেটা আমরা খেয়াল করি না। যে কারণে আমাদের ভিতরে, মানুষদের ভিতরে অনেক সময় ভুল হয়ে যায়। আমরা অনেক সময় বলি কিন্তু মানুষ মাত্রই ভুল। অর্থাৎ আমরা অনেক সময় ভুল করে ফেলি। তো এই জন্য বুঝে সিদ্ধান্ত নেওয়া উচিত, চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত যে আমি সঠিক সিদ্ধান্ত নিচ্ছি কিনা, সঠিকভাবে রিয়াকশন দিচ্ছি কিনা এবং সঠিকভাবে আমার ইমোশনটাকে কাজে লাগাচ্ছি কিনা। আমরা অলরেডি অনেকগুলো পর্বে ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে আলোচনা করেছি, কিভাবে আমরা ইমোশনকে কন্ট্রোল করব, ইমোশনকে নিয়ন্ত্রণ রেখে আমরা কোনো কিছু পদক্ষেপ নিব। তো এই প্রত্যেকটা জিনিস কিন্তু সেলফ অ্যাওয়ারনেস, এই জিনিসগুলো কিন্তু এই পার্সোনাল রেসপন্সিবিলিটি সাইকেলের ভিতরে চলে আসে, যে কিভাবে আমরা কন্ট্রোল করবো আমাদের পার্সোনাল রেসপন্সিবিলিটি সাইকেলটাকে। তো আমরা খেয়াল রাখবো যাতে করে আমাদের দ্বারা অন্য কারো ক্ষতি না হয়, আবার আমাদের দ্বারা যাতে আমাদের কাজেরও ক্ষতি না হয়, সবকিছু একটা ব্যালেন্স ওয়েতে আমরা চালাতে পারি, সেদিকে আমরা খেয়াল রাখবো। ওকে, পরবর্তীতে আজকে আমাদের শেষ ধাপের যে আলোচনাটা, সেটা হলো ব্রেকিং দ্য ভিসিয়াস সার্কেল, দ্য আর্ট অফ পলিসিং আওয়ার থটস। অর্থাৎ আমরা যে থটস চিন্তা ভাবনা করি, আমাদের ভিতরে যে থটস আছে, সেটা কিভাবে পলিসিং করব, এটার আর্ট। ঠিক আছে, কিভাবে সাজাবো এই থটসটাকে, কিভাবে নিয়ন্ত্রণ করব, সুন্দর করব, সঠিক ওয়েতে নিয়ে যাব। ইজ মাই থিঙ্কিং অ্যাকুরেট অর ইনঅ্যাকুরেট, অর্থাৎ আমরা যেটা চিন্তা করছি সেটা কি আসলে সত্য, সঠিক নাকি ভুল, এই জিনিসটা আমরা কোশ্চেনিং এর মাধ্যমে বের করতে পারি, কগনিটিভ রিস্ট্রাকচারিং এর মাধ্যমে বের করতে পারি। এখানে দেখেন, কগনিটিভ রিস্ট্রাকচারিং ইজ দ্য প্রসেস অফ কোশ্চেনিং অ্যান্ড চেঞ্জিং ইরেশনাল থটস। অর্থাৎ কগনিটিভ রিস্ট্রাকচারিং এই জিনিসটা হলো এটা, যেটা কোশ্চেন করার মাধ্যমে আমরা কি করতে পারি, চেঞ্জ করতে পারি। কি চেঞ্জ করতে পারি? ইরেশনাল থটস, অবাস্তব, ঠিক আছে, অবাস্তব যে থটস গুলো আছে, অযৌক্তিক যে থটস গুলো আছে আমাদের ভিতরে, সেগুলোকে চেঞ্জ করতে পারি। তার ভিতরে একটা মোস্ট ইম্পর্টেন্ট টেকনিক যেটা আছে, সক্রেটিক কোশ্চেনিং ইজ ওয়ান টেকনিক টু এনকারেজ দিস প্রসেস। এই প্রসেসটাকে এনকারেজ করার জন্য সবচাইতে একটা নাম করা যেটা কোশ্চেনিং প্যাটার্ন আছে, সেটা হলো সক্রেটিক কোশ্চেনিং। Coaches can use Socratic questioning by asking probing questions about their clients' unhelpful thoughts. আমরা যারা আনহেল্পফুল থটস ক্রিয়েট করি, থটস বিভিন্ন ধরনের চিন্তা ভাবনার কারণে আমাদের অনেক সময় ক্ষতি হয়ে যায়, আমাদের কোম্পানির ক্ষতি হয়ে যায়, ঠিক আছে, আমরা ভুল পথে চলে যাই। তো ওগুলো কিভাবে নিয়ন্ত্রণ করে আমরা সঠিকভাবে আগাতে পারি, সঠিক ওয়েতে আগাতে পারি, সেটার জন্য সক্রেটিকের কিছু কোশ্চেনিং প্যাটার্ন আছে। আমরা এখন সেই কোশ্চেনগুলো দেখবো, যে কোশ্চেনগুলো করার মাধ্যমে কিভাবে আমরা সঠিক ওয়েতে আগাতে পারি। ওকে, সক্রেটিক কোশ্চেনস এখানে 10টা কোশ্চেন দেওয়া আছে। নাম্বার 1 হলো, হোয়াট ইজ দ্য এভিডেন্স ফর দিস থট অ্যাগেইনস্ট ইট। অর্থাৎ আমরা যখন কোনো কিছু চিন্তা করি, তখন ফার্স্ট কোশ্চেনটা করব আমরা, যে এই যে থটটা আসতেছে, চিন্তাটা আসতেছে, এটার পিছনে এভিডেন্স কি, ঠিক আছে, যুক্তি প্রমাণ কি, এভিডেন্সটা খুঁজে বের করব। দেন হলো অ্যাগেইনস্ট ইট, অর্থাৎ এটার বিরুদ্ধে কি এভিডেন্স আছে, এটার পক্ষে কি এভিডেন্স আছে, এটার বিরুদ্ধে কি এভিডেন্স আছে, যেইটা আমরা চিন্তা করছি সেইটা। নাম্বার 2 কোশ্চেন হলো, এম আই বেজিং দিস থট অন ফ্যাক্টস অর অন ফিলিংস। অর্থাৎ আমরা কিন্তু ফ্যাক্টস ভার্সেস ফিলিংস বা আমরা অনেক আলোচনা করেছি এর আগের পর্বে। তো এটাও একটা কোশ্চেন করা, যে আমরা যে চিন্তাটা করতেছি সেটা কিসের উপর ভিত্তি করে, কোনো ফ্যাক্টস অর অনলি ফর ফিলিংস। অর্থাৎ আমরা ফিলিংস, আমাদের ভিতরে একটা ফিলিংস আসছে, একটা ফিল আসছে, নেগেটিভ ফিলিং বা হ্যাপি ফিলিং, যে কোনো ফিলিংই হোক না কেন, ওই ফিলিংস এর উপর ভিত্তি করে কি আমরা এই চিন্তাটা করতেছি, নাকি ফ্যাক্টস এর উপর ভিত্তি করে, আসলে আসল সত্যটা কি, আসল ফ্যাক্টসটা কি, এটা আমরা জানতে পেরেছি কিনা। এই কোশ্চেনের মাধ্যমে আমরা সেটা খোঁজার চেষ্টা করব। নাম্বার 3 কোশ্চেন হলো, ইজ দিস থট ব্ল্যাক এন্ড হোয়াইট when reality is more complicated। অর্থাৎ আমরা অনেক সময় সরাসরি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি, সরাসরি একটা জিনিস চিন্তা করে ফেলি, এই লোকটা এই কাজটা করেছে, হ্যাঁ এই লোকটা খারাপ, এই লোকটা এই কাজ করছে, হ্যাঁ এই লোক ভালো। এটা হলো ব্ল্যাক এন্ড হোয়াইট ডিসিশন, ব্ল্যাক এন্ড হোয়াইট থিঙ্কিং। এরকম থিঙ্কিং না করা, ঠিক আছে, কারণ একটা কথার দ্বারা, একটা কাজের দ্বারা কেউ খারাপ হয় না, একটা কথার দ্বারা, একটা কাজের দ্বারা কেউ ভালো হয় না।
এরকম ব্ল্যাক এন্ড হোয়াইট থট আমাদের ভিতরে যাতে না আসে। ঠিক আছে, কি করতে হবে? when reality is more complicated, অর্থাৎ রিয়েলিটিটা হলো অনেক কমপ্লিকেটেড, অনেক জটিল, তো ওই রিয়েলিটিটাকে বের করা, রিয়েলিটিটা কি, আসল কি, সত্যটা কি, কেন এরকম হয়েছে, কেন কেন এটা ঘটেছে, চিন্তা করার আগে ওই রিয়েলিটিটাকে বের করার চেষ্টা করা। নাম্বার 4 কোশ্চেন হলো, কুড আই বি মিসইন্টারপ্রিটিং দ্য এভিডেন্স, এম আই মেকিং এনি অ্যাজাম্পশনস, অর্থাৎ আমরা কি যেই এভিডেন্সের উপর ভিত্তি করে আমরা থট ক্রিয়েট করতেছি ওইটা কি আমরা মিস ইন্টারপ্রিট করতেছি? অর্থাৎ এভিডেন্স একটা আছে, অনেক সময় একটা এভিডেন্সকে অনেক মানুষ মিস ইন্টারপ্রিট করে, ভুল ব্যাখ্যা দেয়, ভুল ব্যাখ্যা দেওয়ার কারণে আমরা ভুল বুঝি। এটা কি ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে? এম আই মেকিং অ্যাজাম্পশন, অথবা আমরা কি কোনো ধারণা করতেছি কিনা, ধারণার উপর ভিত্তি করে কোনো চিন্তা ভাবনা করতেছি কিনা, কোনো সিদ্ধান্ত নিচ্ছি কিনা, এটাকেও কোশ্চেনাইজ করা। নাম্বার 5 কোশ্চেন হলো, মাইট আদার পিপল হ্যাভ ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন অফ দ্য সেম সিচুয়েশন, হোয়াট আর দে, অর্থাৎ সেম সিচুয়েশনে অন্য মানুষদের কিন্তু আদার অ্যাজাম্পশন থাকতে পারে, আদার ধারণা থাকতে পারে, আদার চিন্তা ভাবনা থাকতে পারে, সেগুলো কি, সেগুলো নিয়েও একটু চিন্তা ভাবনা করা। নাম্বার 6 কোশ্চেন হলো, am I looking at all the evidence or just what supports my thought, অর্থাৎ আমরা কি সকল এভিডেন্স, যত ধরনের এভিডেন্স আছে সবগুলো নিয়েই লুক আপ করতেছি, সবকিছু নিয়েই চিন্তা ভাবনা করতেছি, অথবা শুধুমাত্র আমার থটটাকে যে সাপোর্ট করে যে এভিডেন্সটা, শুধুমাত্র সেই এভিডেন্সটা নিয়ে আমি চিন্তা ভাবনা করতেছি, সেটার উপর ভিত্তি করে আমরা ডিসিশন নিচ্ছি। এটাও মাথায় রাখতে হবে, কারণ শুধু যদি আমার থটটাকে যে সাপোর্ট করে সেই এভিডেন্সটা নিয়ে কাজ করবো, তার মানে হলো আমি আগে থেকে সিদ্ধান্ত নিয়েছি এটা ভালো না খারাপ, আমি এদিকে যাব না সেদিকে যাব, তাহলে কিন্তু আমাদের ভিতরে যে সমস্যাগুলো, ভুলগুলো, সেগুলো দূর হবে না। ঠিক আছে, তারপরের কোশ্চেন 7 নাম্বার কোশ্চেন হলো, কুড মাই থট বি অ্যান এক্সাগ্রেশন অফ হোয়াটস টু, অর্থাৎ আমার থটটা কি এরকম প্রকাশ পাচ্ছে যেটা হলো সঠিক, অর্থাৎ যেটা সত্য, সে সত্যের বহিঃপ্রকাশ কিনা আমার থটটা, নাকি ভুলের উপর ভিত্তি করে আমি আমাদের চিন্তা ভাবনা করতেছি, আমি আমাদের ডিসিশন নিচ্ছি, এরকম কিনা। নাম্বার 8 হলো, am I having this thought out of habit or do the facts supporting it, আমরা কি শুধুমাত্র আমার হ্যাবিচুয়াল বা অভ্যাসগত, যেটা আমরা বলি অভ্যাসের কারণে আমরা এই থটটা করতেছি, or do the facts support it, নাকি সত্য যেটা, বাস্তব যেটা, ফ্যাক্টস যেটা, সেটা আসলে এই থটটাকে সাপোর্ট করে। 9 নাম্বার হলো, did someone pass this thought belief to me, অর্থাৎ এই থটটা কি কেউ আমাকে পাস করেছে, কেউ কি আমার কানের ভিতরে ঢুকিয়েছে যে এইভাবে চিন্তা করেন, এই জিনিসটা চিন্তা করেন। ইফ সো আর দে এ রিলায়েবল সোর্স, যদি সেটা হয় তাহলে কি সেটা কি রিলায়েবল সোর্স কিনা, ঠিক আছে, যেখান থেকে এসেছে সেটা কি আসলে সত্য কিনা, বা সেটা কি আমরা বিশ্বাসযোগ্য কিনা, এটাও খেয়াল রাখতে হবে। নাম্বার 10 হলো, ইজ মাই থট এ লাইকলি সিনারিও অর ইজ ইট দ্য ওয়ার্স্ট কেস সিনারিও, এটা কি লাইকলি সিনারিও এই থটটা, নাকি হলো ওয়ার্স্ট সিনারিও, নাকি একবারে খারাপ সিনারিও, সেটাও চিন্তা করা। ঠিক আছে, তো আজকে আমাদের সেশনটা এই পর্যন্তই, আমরা ইনশাআল্লাহ পরবর্তী সেশনে আরো টপিক নিয়ে, কোর বিলিফ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।